আমার মেয়েকে সকালবেলা প্রত্যেকটা দিনই যখনই আমি স্কুলের জন্য রেডি করাই তখনই কিন্তু আমার একটা কথা বারবার মনে হয়, আর মনে হলেই কিন্তু আমার গাটা শিউরে ওঠে। তো কিসের কথা বলতেছি সবাই তোমরা বুঝতে পারবা। তো কয়েক মাস আগে যে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা হয়েছিল ওই কথাটা মনে হলে আমার খুবই খারাপ লাগে। তো আমার মেয়ে যে স্কুলে যাবে তাকে রেডি করাচ্ছিলাম। তো যে তার চুলগুলো বড় বড়, তো চুলগুলো বেনি করে দিতে হয়, তো ব্যাগগুলো গুছিয়ে দিয়েছিলাম। তো আমার মেয়ে যখনই প্রত্যেকটা দিন স্কুলে যাবে ওই সময় আমার প্রত্যেকটা দিন আমার এই কথাগুলো যখনই মনে হয় তখনই খারাপ লাগে, মানে গাটা শিউরে ওঠে। তো যাই হোক, এই যে মানে একটা কথাই চিন্তা করি যে আমার মেয়েকে যেভাবে আমি রেডি করাচ্ছি, হাসি মুখে বিদায় দিচ্ছি, খাইয়ে দাইয়ে টিফিন রেডি করে ব্যাগ গুছিয়ে রেডি করাচ্ছি, ওই সব বাবা মাও কিন্তু তাদের বাচ্চাকে এইভাবেই আমার মেয়ের মতনই কিন্তু তাদের বাচ্চাদেরকে এইভাবেই হাসি মুখে স্কুলে বিদায় দিয়েছিল। কিন্তু কি হলো, আর তারা বাসায় ফিরতে পারে নাই। তো ওই কথাটা মনে হলে না আমার খুবই খারাপ লাগে। তো প্রত্যেকটা দিন আমার এই কথাগুলো মনে হয়। তো যাই হোক, এই যে দেখো আমার মেয়ে আমাকে জড়ায় ধরায় সে আদর খাইয়ে দাইয়ে তারপর সেই স্কুলে যাচ্ছে ওর ভাইয়ার সাথে। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এই যে আমার নিজের রুমটা সুন্দরভাবে একটু গুছিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে মেঝেটাও একটু ঝাড়ু দিয়ে নেব। আর আমার ছেলে যেহেতু স্কুলে মেয়েকে দিয়ে আসতে গেছে তার জন্য ওর বেডটা সুন্দরভাবে গুছিয়ে নেব। আর ওরা দুইটা ভাই বোনই কিন্তু এক রুমেই থাকে। তো ওর ছেলের বিছানাটা এটা, আর আমার মেয়ের বিছানা কিন্তু মানে এক রুমেই দুই পাশে দুই খাট বিছানো আছে। তো ওখানে ওরা দুই ভাই বোন মানে দুই বেডে দুই ভাই বোন থাকে। তো যাই হোক, ওদের বিছানাগুলো গোছালাম, নিজের রুমটা সুন্দরভাবে গোছালাম। তো কালকে বিকালে হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় মানে শুকনো ছিল, ওইগুলোও হচ্ছে একটু গোছাবো। তো এই যে আর কাপড় রাখার মানে জায়গাও হচ্ছে না, দেখা যাচ্ছে কি ওয়ারড্রোবের ড্রয়ার এগুলোও এমন অবস্থা হয়ে গেছে, কাপড় রাখার জায়গা হচ্ছে না। এদিকে বাড়িতে গিয়েছিলাম সব কাপড় মানে ধুয়ে টুয়ে সব কিছু মানে বেশি হয়ে গেছে। তো কি করব এখন, তো এই যে ব্যাগগুলো ভিতরে ঢুকে যে ছোট্ট একটা র্যাক আছে, তো এই র্যাকটার ভিতরে রাখছি, তো ধুলো বালু যাতে না পড়ে। তো এইভাবে রাখলে কিন্তু ধুলো বালু পড়বে না। এই যে সকালবেলা উঠেই কিন্তু এই যে রান্নাবান্না করেছিলাম ভোরে, এটার ভিডিও ছিল ভোরে রান্না ভিডিওটা। তো এই যে কী রান্না করছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই ভিডিওটা সকালবেলা ছিল, ভোরবেলা ছিল রান্নাবান্নার ভিডিওটা। তো আজকে হচ্ছে মানে সব দুপুরবেলা গ্যাস কম থাকে তার জন্য কিন্তু সকাল ভোরে উঠে রান্নাবান্না করতে হয়। তো আজকে মিষ্টি কুমড়া ভাজি আর লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করছি। তো আমি কিন্তু মেয়েকে পাঠিয়ে দিয়েই কিন্তু আমি একটু খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এরপর ভিডিও টিডিও ছাড়তে দেখি মানে রেস্ট নিতে দেখি 12টার মতন বেজে গেছে, মানে সংসারে কাজ গুছিয়ে উঠতে 12টার মতন বেজে গেছে। এরপর ভাবলাম যে মেয়েকে তো এখন স্কুল থেকে আনতে যেতে হবে। তো এই যে আমিও নিজেও রেডি হয়ে যাচ্ছি, গিয়ে মেয়েকে এখন আনতে যাব। আর এখন ভালো একটু গরম পড়ছে, গরমও করে, ভালোই গরম করে। তো যাই হোক, এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম আর গরম লাগছে, ভাবলাম ফ্রিজ থেকে একটু তরমুজ বের করে মা আমি মিলে খাই। আর দেখেন সে কিন্তু হচ্ছে হাতটা ধুয়ে এসেই এই যে ড্রেস না খুলেই তরমুজ খাচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।